আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন এখানে একটা এইচ ইনভার্টার, এটা হচ্ছে এক ব্যাটারি সিস্টেম 1500 ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার, এবং তার সাথে আমরা দিছি লি ওয়াটের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। তার পাশে আরেকটা মেশিন আমরা পাশাপাশি আপনাদের জন্য ইনস্টল করছি। এটা হচ্ছে লুমিনাসের NXG 1450 একটা সোলারের আইপিএস। এই মেশিনটাতে আছে 900 ওয়াট। এটা হচ্ছে লুমিনাসের NXGর কভার। এখানে আমরা আজকে দুইটা মেশিন আপনাদেরকে একসাথে ইনস্টল করার কারণ হচ্ছে অনেকে কম্পেয়ার করতে পারেন না বা বুঝতে পারেন না যে কফিল ভাই এই চাইনিজ হাইব্রিডের এসব ইনভার্টারগুলো আমি কিনবো নাকি ট্রান্সফরমার বেস ইন্ডিয়ান এই আইপিএসগুলো কিনবো। এগুলাকে বলে হাইব্রিড ইনভার্টার আর এগুলাকে বলে সোলার আইপিএস বা সোলার সিস্টেম আইপিএস। আমি আপনাদের সুবিধার্থে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে কোনো সোলার সিস্টেম বা আইপিএস সিস্টেম কেনার আগে আপনি আগে হিসাব করবেন যে আপনি কি চালাবেন, কয়টা ফ্যান, কয়টা লাইট, কয়টা টিভি কি চালাবেন, আপনার লোডটা আগে ক্যালকুলেট করবেন। বিশেষ করে ধরেন যে আমরা যারা গ্রামে থাকি, যারা প্রবাসী আছে, বেশিরভাগই ফ্যামিলি থাকে বাড়িতে, তো দেখা যায় যে তার 5টা থেকে 6টা সিলিং ফ্যানের বেশি থাকে না, 3টা 4টা অথবা 5টা সিলিং ফ্যান। এই 56 ইঞ্চি সিলিং ফ্যানগুলো আমরা 100 ওয়াট করে কাউন্ট করি। আপনি যদি 5টা সিলিং ফ্যান চালান তাইলে হবে 500 ওয়াট, 6টা সিলিং ফ্যান চালাইলে হবে 600 ওয়াট। আর এলইডি যে লাইটগুলো আছে, এই যে ছোট ছোট 10 ওয়াট, 20 ওয়াট, 15 ওয়াট, 20 যে এলইডি লাইট আছে, ছোট এলইডি লাইটগুলো সাধারণত যদি আমরা 10-15 ওয়াট করে ইউজ করি, বাট 20 ওয়াট করে হিসাব করলে 10টা এলইডি লাইট যদি সর্বোচ্চ চালাই 200 ওয়াট, তাইলে আমাদের 6টা ফ্যান 600 ওয়াট, 10টা এলইডি লাইট 200 ওয়াট, সর্বোচ্চ 800 ওয়াট পর্যন্ত হলেও সর্বোচ্চ লোড থাকে একটা ফ্যামিলিতে। এখন কেউ আবার এটার সাথে টিভি চালাতে চায়, কেউ আবার একটু ফ্রিজ চালাতে চায়, যার যেমন রিকোয়ারমেন্ট। বাট আমি যেটা বলি, যেহেতু কারেন্ট চলে গেলে আপনার লং টাইম ব্যাকআপের দরকার, এখানে আপনি লোডটা যত বেশি দিবেন ব্যাকআপটা আপনি তত কম পাবেন। দিনের বেলায় হয়তো সোলার আছে, আপনি সোলারের সাপোর্টটা পাবেন, কিন্তু রাত্রেবেলাতে আপনি যত লোড দিবেন তত ব্যাকআপটা আপনার কমে যাবে। এখন আমি জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই দিই। ধরেন যে আপনি এই মেশিনটা কিনলেন অথবা এই মেশিনটা কিনলেন, দুটাই সোলার আইপিএস। যখন আপনি সোলারের সাথে কানেক্টেড করবেন, দিনের বেলাতে কারেন্ট আপনার 10 বার যাক, 10 বার আসুক, অথবা সারাদিন কারেন্ট টোটালি না থাক, মোটামুটি সোলার থেকে আপনার যে এনার্জিটা আসবে সেটা দিয়ে আপনি 3টা 4টা ফ্যান, দিনে তো আর লাইট লাগতেছে না, ধরেন 3 ফ্যান, 4 ফ্যান, 5 ফ্যান, মোটামুটি সোলার থেকে সারাদিনই চালাতে পারবেন। দিন নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমাদের যেটা টেনশন সেটা হলো দিন শেষে রাতের বেলায়, কারণ রাতের বেলাতে আপনার কোনো সোলারের সাপোর্ট থাকতেছে না। রাত্রেবেলাতে আপনাকে ব্যাকআপ দিবে অনলি ফর ব্যাটারি থেকে, হয় 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিলেন, হয় লিথিয়াম দিলেন, অথবা নন লিথিয়াম বা টিউবুলার প্লেটের ব্যাটারি দিলেন। এখন রাত্রেবেলাতে যখন আপনার সোলার থাকতেছে না, তাহলে সোলার থেকে আপনি দিনে যে সাপোর্টটা পাইছিলেন সেটাও আপনি রাত্রেবেলাতে পাচ্ছেন না, তাই না? তাইলে আপনি রাত্রেবেলাতে যদি আপনি 5টা সিলিং ফ্যান অ্যাট এ টাইম চালান, এরকম সিলিং ফ্যানগুলো 100 ওয়াট, 5টা সিলিং ফ্যান যদি আপনি চালান তাহলে আপনার 500 ওয়াট। আর আপনি যদি লাইট আরও 5টা চালান, 5-20 100 ওয়াট, 600 ওয়াট। আমরা ধরলাম যে 5টার জায়গায় 4টা সিলিং ফ্যান চালাবো, এরকম 4টা সিলিং ফ্যান, আর হলো যেহেতু রাত্রেবেলা অবশ্যই লাইট লাগবে 20 ওয়াটের 5টা 100 ওয়াট, তাহলে টোটাল সিলিং ফ্যানের 400, লাইটে 100, 500 ওয়াট। 500 ওয়াট যদি আপনি লোড চালান, এ ধরনের লিথিয়ামের একটা ব্যাটারিতে আপনি পাবেন 2 ঘন্টা ব্যাকআপ। লিথিয়ামের 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারিতে ব্যাকআপ পাবেন আপনি 2 ঘন্টা। এখন লিথিয়ামের জায়গায় যদি আপনি পানির 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন, পানির 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারিতে যা ব্যাকআপ পাবেন, লিথিয়ামের 100 অ্যাম্পিয়ারে আপনি সেম ব্যাকআপ পাবেন, অর্থাৎ 500 ওয়াট লোডে মাত্র 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। এখন দেখা যায় যে আপনার গ্রাম এলাকায় পল্লী বিদ্যুতের লাইন, সেখানে সন্ধ্যায় কারেন্ট গেলে 10টার আগে আসে না, অর্থাৎ মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনার ব্যাকআপের দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন? দিনের বেলাতে যেহেতু আপনার সোলার আছে, আপনার ব্যাকআপ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, কিন্তু রাত্রেবেলাতে সোলার যেহেতু নাই, সেহেতু আপনার ব্যাকআপ নিয়ে চিন্তা করার বিষয় আছে। এখন যদি আপনার 2 ঘন্টা ব্যাকআপে হয়ে যায়, বা আপনি ফ্যান 2টা কমায় দিলে হয়তো ব্যাকআপ 2.5 ঘন্টা 3 ঘন্টা পাবেন, এটুক ব্যাকআপে যদি আপনার হয়ে যায়, তাইলে আপনি এই এক ব্যাটারির মেশিনগুলা নিতে পারেন। যদি এর চাইতে বেশি ব্যাকআপ আপনার লাগে, সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে 2 ব্যাটারি সিস্টেম মেশিনগুলা।
তো এক ব্যাটারি সিস্টেমে 500 ওয়াট লোডে যদি আপনি 2 ঘন্টা ব্যাকআপ পান, তাহলে 2 ব্যাটারি সিস্টেমে 500 ওয়াট লোডে আপনি 4 ঘন্টা পাবেন। লোড একটু কমায় দিলে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। কথা আপনি বুঝছেন? যদি গ্রামে হয় চেষ্টা করবেন এক ব্যাটারি সিস্টেম মেশিন না নিয়ে 2 ব্যাটারি সিস্টেম মেশিন কিনতে, কারণ ব্যাকআপটা এখানে ইম্পর্টেন্ট। রাত্রের ব্যাকআপটা, দিনের বেলায় সোলার আছে সমস্যা নেই। এখন কথা হচ্ছে, এই যে কফিল ভাই আপনি যে 2টা মেশিন দেখাইছেন, আমার তো 2টাই ভালো লাগছে, এখন আমি কোনটা নিব? এই কনফিউশনটা অনেক ভাইয়ের আছে। আমি টেকনিক্যাল কিছু জিনিস আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এই মেশিনগুলো হলো চাইনিজ ইনভার্টার, হ্যাঁ, এগুলো হলো চায়না হাইব্রিড ইনভার্টার। কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, বাট এই মেশিনটাতে আছে 1500 ওয়াট। এই একটা এক ব্যাটারি সিস্টেম মেশিন, এটাতে ওয়াট আছে 1500। এই যে দেখেন 1500 ওয়াট আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এটা এক ব্যাটারিতে 1500 ওয়াট আছে। এখন আমি আপনাকে ওয়াটের যে হিসাবটা দিলাম, এখন আপনি যদি এই একটা ব্যাটারি থেকে 1500 ওয়াটের জায়গায় 1000 ওয়াট লোড চালান, তাহলে আপনি দিনে সমস্যা নাই, দিনে আপনার সোলার আছে, সোলার থেকে চললো। কিন্তু রাত্রেবেলাতে যখন আপনি 1000 ওয়াটের লোড চালাবেন, মাত্র ধরেন 1500 থেকে 1000 চালালেন বা তার কম বেশি চালালেন, তাতে করে আপনি ব্যাকআপ পাবেন মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টা ব্যাকআপে তো আপনার হবে না, তাইলে আপনাকে নিতে হবে মানে 2 ব্যাটারি সিস্টেমের মেশিন। এবং চাইনিজ যে ইনভার্টারগুলা অর্থাৎ এইচ ইনভার্টার, সাকর ইনভার্টার, ভিতরে বসতে দাও নাকি, ওটা ধাক্কা দাও, বসতে দাও। এই যে চাইনিজ যে ইনভার্টারগুলা, এগুলা হচ্ছে হাইব্রিডের ইনভার্টার, যেটা হচ্ছে দিনের বেলাতে সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডের যে লাইট ফ্যানগুলো আছে সেগুলা চালাবে। আর এই যে লুমিনাসের যে ইনভার্টার, এগুলা হচ্ছে অফ গ্রিড ইনভার্টার বা অফ গ্রিড সোলার আইপিএস। এটা সোলার থেকে সরাসরি আউটপুট তেমন একটা দিবে না, কিন্তু সারাদিন যদি আপনার কারেন্ট নাও থাকে, এটা থেকে যেমন আপনি চলতে পারবেন, আবার এটা থেকে ব্যাটারি চার্জ হবে, সেখান থেকে আপনি আবার আউটপুট নিতে পারবেন। এভারেজে 2টা মেশিন থেকে আউটপুটের যে সাপোর্টটা সেটা আপনারা পাবেন। বাট আমি যেটা মনে করি, যেহেতু এক ব্যাটারি সিস্টেম, সেহেতু 1500 ওয়াটের হাইব্রিডের চাইতে আপনার এই মেশিনগুলার লংজিভিটিটা ভালো, কারণ এই মেশিনগুলার ট্রান্সফরমার বেস মেশিন, অর্থাৎ এটার ভিতরে বিশাল একটা ট্রান্সফরমার আছে। এগুলা রাফ ইউজের জন্য পারফেক্ট। এখানে ধরেন যে আপনি 5টা ফ্যান চালাবেন, 10টা লাইট চালাবেন, 5টা ফ্যান আর 10টা লাইটে আপনার ইলেকট্রিসিটি বিলই বা কত আসবে, আর আপনার সেভই বা কয় টাকা হবে। তো যারা সেভিংসের কথা চিন্তা করেন, তারা এটা নিলে হয়তো কিছু বিল আপনার কম আসবে, কারণ এটা যেহেতু হাইব্রিডের মেশিন। কিন্তু আপনার 700 ওয়াট লোড থেকে বিল আসবে নয় 1500 টাকা, সেখান থেকে সেভ হবে নয় অর্ধেক 500 টাকা বা 700 টাকা। তো সুতরাং আলটিমেটলি কিন্তু খুব বেশি একটা টাকা আপনার সেভ হচ্ছে না। কিন্তু আপনি যদি লোড বেশি চালাইতে চান, ধরেন যে এটাতে 900 ওয়াট আছে, এটাতে 1500 ওয়াট আছে, যদি আপনি মনে করেন যে আমি ফ্রিজের কানেকশন দিব, আমি টিভিও চালাবো, লাইটও চালাবো, ফ্যানও চালাবো, আমার সব কানেক্টেড দেওয়া থাকবে, তাহলে আপনি এই ইনভার্টারটা নেবেন। আর যদি মনে করেন যে আমি শুধু লাইট ফ্যান চালাবো, আমার সেভিংস ইস্যু বিষয় না, আমি রাফ ইউজ করব, গ্রামে ইউজ করব, কারেন্টে প্রচুর ডিস্টার্ব করবে, আমি যাতে লং টাইম ইউজ করতে পারি, তাহলে আপনি এই মেশিনগুলো নেবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? এই মেশিনগুলো ট্রান্সফরমার বেস, রাফ ইউজ করা যায়, লং টাইম ইউজ করা যায়, 5 বছর 7 বছর মোটামুটি আপনি ইউজ করতে পারবেন। আর এগুলা ট্রান্সফরমার ছাড়া চফার বেসের মেশিন, এগুলাতে ফাংশন আছে অনেক, কিন্তু এগুলোর লংজিভিটিটা এটার তুলনায় কম। এবার আপনি কম্পেয়ার করে যেটা খুশি সেটা নেন। এইচ ইনভার্টার, এটা 1500 ওয়াটের মেশিন, এটার প্রাইস হলো 40,000 টাকা, ফিক্সড প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না। প্রাইস নিয়ে যদি আপনার কমপ্লেন থাকে আমাকে ফোন দিবেন না, অন্য জায়গা থেকে কিনেন। এইচ ইনভার্টারের এই মেশিনটার প্রাইস হচ্ছে 40,000 টাকা। এটার সাথে লিথিয়ামের লিওয়াটের এই ব্যাটারিটা যদি নেন, এটা হলো 100 অ্যাম্পিয়ারের, এটার প্রাইস হলো আপনার 35,000 টাকা। আর এটা না নিয়ে যদি আমাদের এই যে ফ্রিজমেটিক সেলেরগুলো নেন, এগুলোর দাম পড়বে হলো 40,000 টাকা। অর্থাৎ লিথিয়াম ব্যাটারি এটা 40 আর মেশিন 40, 80,000 টাকা। এটার সাথে প্যানেল লাগবে 550-এর 3টা প্যানেল, অর্থাৎ 1650 ওয়াটের প্যানেল লাগবে। 25 টাকা করে 24 ভোল্টের সোলার প্যানেল, 550গুলোর দাম, 1650 ওয়াটের দাম মেবি 40-এর কাছাকাছি। অর্থাৎ 40 আবার ব্যাটারি 40, 80 প্যানেল 40, 1,20,000 টাকা পড়বে প্যানেল, ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারির দাম। এটার সাথে যদি আপনি টিউবুলার ব্যাটারি নেন, 200 অ্যাম্পিয়ারের একটা টিউবুলার ব্যাটারির দাম পড়বে 25,000 টাকা। 220 অ্যাম্পিয়ার যদি নেন, সেটার দাম পড়বে 27,500 টাকা। এনএক্সজি এই মেশিনটার দাম হলো 25,000 টাকা। এটার সাথে যদি লিথিয়াম ব্যাটারি নেন, এটা পড়বে 35,000 টাকা।
35 আর হলো 25, তাহলে কত হলো 60,000 টাকা। আর যদি এটা নেন 40,000 টাকা পড়বে, আর 25,000 টাকা পড়বে। 25 আর হলো 40, 65,000 টাকা। এটার সাথে সোলার প্যানেল সর্বোচ্চ 1000 ওয়াট দিতে পারবেন। এটাতে আবার 24 ভোল্টের প্যানেল সাপোর্ট করবে না, এটাতে দিতে হবে 12 ভোল্টের প্যানেল। সর্বোচ্চ 1000 ওয়াটের প্যানেলের দাম হলো 30,000 টাকা। তাহলে 30 আর হলো 40 কত হলো 70, 70 আর হলো 25, 80, 90, 95, আর লাগাইতে কিছু টাকা খরচ হবে। মোটামুটি একটা বেসিক আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। আশা করি আপনি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।